তো তোমরা গল্প নিয়ে কথা বলবা, গল্পের আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলবা, যে তোমরা যার ভক্ত সে আসলে তার পারপাসটা কি, সে কেন আসছে, এই ইন্ডাস্ট্রিতে কি সার্ভ করতে চায়। আর যেগুলো নোংরামি সেগুলোর থেকে তোমরা দূরে থাকলে ভালো। কোনো একটা বাজে কথা সেটাকে অনেক বেশি অ্যাকনোলেজ করার কিছু নাই। প্ল্যান করে ফেলছি, আমার তো প্ল্যান অনেক আগের থেকে হয়, হয়তো বা আপনাদেরকে জানাই না। উই আর লুকিং ফরওয়ার্ড, ঈদ ছাড়াও সিনেমা অন এয়ার করা হবে। দেখেন, আমি সবসময় আমার ভক্তদেরকে আমি বলি যে কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। কম্পিটিশন শুড বি দেয়ার, এবং ভক্তরা আসলে কারো কথাই শুনে না, শুনতে চায় না। একটা পর্যায়ে তারা পার্সোনালি নিয়ে নেয় সবকিছু। তো আমি আমার আমার দর্শকদের বলতে পারবো যে দেখো, কম্পিটিশন, তোমরা যার ভক্ত তার মান সম্মান রক্ষার্থেও তোমরা যখন কম্পিটিশন নিয়ে কথা বলবা, তোমরা তো শিক্ষিত, তো তোমরা গল্প নিয়ে কথা বলবা, তোমরা গল্পের আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলবা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে তোমরা যার ভক্ত সে আসলে তার পারপাসটা কি, সে কেন আসছে, এই ইন্ডাস্ট্রিতে কি সার্ভ করতে চায়। আর যেগুলো নোংরামি সেগুলোর থেকে তোমরা দূরে থাকলে ভালো। আর তারপরেও তোমাদের আসলে বলে লাভ হয় না, তোমরা যা খুশি তাই করতে থাকো। বাট দিনের শেষে আমার মনে হয় যে কোনো একটা বাজে কথা সেটাকে অনেক বেশি অ্যাকনোলেজ করার কিছু নাই। কারণ পৃথিবীতে অহেতুক বা ইললজিক্যাল কথা যারা বলে তারা আসলে অহেতুক বলে। তারা কেন বলে? অস্তিত্ব রক্ষার্থে, নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। সো অস্তিত্ব টিকে রাখার জন্য অহেতুক লজিক যারা দেয় তাদের কথার অ্যান্সার দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো বাহাস জ্ঞানী মানুষ থেকে জ্ঞানী মানুষের হইলে ভালো। হ্যাঁ, জ্ঞান আর একটা বেগুন হইলে সমস্যা, তখন তর্ক হয়, যুদ্ধ হয়। তো আমি বলবো যে তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না, এটাই।